সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ষিত হোক এবং ইসলাম তার পরিবার সাহাবী তাবি এবং আমরা যারা শুনছি তাদের সবার উপর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আমরা সবাই এই পাঠে জয়েন করার আগে অবশ্যই শয়তানের কাছ থেকে পানা চাবো এবং আমরা আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করব। তো আজকে আমাদের থার্ড বেসের থার্ড ক্লাস। আমরা গত ক্লাসের শব্দগুলো একটু দেখে নিই। বলুন, বলো বা বলুন আপনি। মূল মূল শব্দ হচ্ছে কলা, সে বলেছে। হুয়া, সে অথবা তিনি। আহাদুন, এক, একক, কেউ একজন। আর সমাদু, সর্বা বা অমুখাপেক্ষী। লাম, অতীতে কখনো না। ইয়ালিদ, ইয়ালিদু থেকে আসছে জন্ম দেওয়া হয় বা হবে। আলাদা অর্থ সে জন্ম দিয়েছে। ওয়া এবং। লা জন্য। লা লি দুই ভাবে আসতে পারে এবং অর্থ একই হবে জন্ম। অন্যান্য অর্থ হতে পারে বাক্যে তার ব্যবহার অনুযায়ী। ইয়াকুন, কানা থেকে আসছে। ইয়াকুন হচ্ছে হয় বা হবে, আর কানা হবে ছিল। হু, হুয়া থেকে আসছে। হুয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হু। হু অর্থ সে বা তিনি, আর হু অর্থ তাকে বা তার। কুফুয়ান, সমতুল্য বা সমান। এই ছিল আমাদের গত ক্লাসের 10টা শব্দ। আমি আশা করি সবাই এটা ইয়াদ করে নিয়েছেন। আর যদি এখনো করে না থাকেন, আমরা বেশ প্রথম দ্বিতীয় বেসে আমরা সপ্তাহে 2টা করে ক্লাস দিতাম। তো অনেকেরই দেখতাম যে ওটা এখনো মুখস্থ হয় নাই। তো এই জন্য আমি এই পেঁচে এক সপ্তাহ পর পর ক্লাস নিচ্ছি, যাতে আপনারা সবাই রিল্যাক্স ভাবে অন্তত 10টা শব্দ মুখস্থ করতে পারেন। আর আমি সামান্যতম গ্রামার নিয়ে আলোচনা করবো। এই যুগগুলো একটু মনোযোগী হলে আশা করা যায় আপনারা খুব ভালো একটা পারফর্ম করতে পারবেন। আমাদের এই পাঠে যা আছে, আজকের সূরা হবে আল কাফিরুন। আর ব্যাকরণের আমরা কয়েকটা ভার্ব নিয়ে আলোচনা করবো। আজা, কলা, আওয়াদা বা আলা। আর এই পাঠে আমরা 6টি নতুন শিখবো এরকম, যা 1136 বার ব্যবহৃত হয়েছে। আরবি ভাষায় শব্দ বা কালিমাতকে 3 ভাগে ভাগ করা হয়েছে: ইসমুন, ফেলুন এবং হারফুন। আর ইসমুনের মধ্যে রয়ে গেছে আমাদের নামবাচক, গুণবাচক এবং সর্বনাম। আর ফেলুনের মধ্যে আছে এই হারফ এবং ইসমুন বাদে যা আছে সবগুলিকে আমরা ফেল বলবো। এই ইসমুনেরই একটা ভাগ হচ্ছে আপনার তমির বা সর্বনাম। আর এই তমির গুলোকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে যুক্ত, আর একটা হচ্ছে মুক্ত। এই বাম দিকে যেগুলো আছে হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, হিয়া, এগুলো হচ্ছে মুক্ত সর্বনাম বা তুমির, যেটাই আমরা বলি। আর ডান পাশে যেগুলো আছে হু, হুম, কাকুম, ইয়া, না, হা, এগুলো হচ্ছে যুক্ত সর্বনাম। এগুলো অবশ্যই কোনো না কোনো বার্ব অথবা নাউনের সাথে যুক্ত হবে, অথবা এই দমিরের সাথে যুক্ত হইতে পারে অন্যান্য দমিরের সাথে। তো এগুলির অর্থগুলি আপনারা একটু শিখে নেবেন। হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহনু, হিয়া। তো এইগুলা আমরা আজকে ইতিমধ্যে আমরা যে শব্দটা শিখছি, এটা কি কেউ ধরতে পারে যে আমরা আমাদের গত 2টা ক্লাসে কোন শব্দটা আমরা জানি? 2টা শব্দ আমরা জানি, হুয়া এবং হু। এই দুটো ইতিমধ্যে আমরা শিখে গেছি। আর আজকে আমরা শিখবো আরো কয়টা শব্দ: আনতুম, আনা, ইয়া। এগুলি আমরা আজকে দেখি। নাহনু অবশ্য আজকের ক্লাসে নাই, এটা পরবর্তী ক্লাসে আসবে। আজকে শিখবো আমরা এই কথা। আসেন আমরা আরেকটু গ্রামার দিকে নেই। বচন 3 প্রকার: এক বচন, দ্বিবচন এবং বহু বচন। কাল 4 প্রকার ধরা হয়: অতীত, অনতীত, বর্তমানে ভবিষ্যৎ, অনতীত বলা হয় আদেশ এবং নিষেধ। প্রায় 95 ভাগ ক্রিয়াই হবে 3 অক্ষরের। আর প্রথম এবং শেষ অক্ষরে সবসময় জবর হয়ে থাকে। 3 অক্ষরের মূল ক্রিয়া অতীত কাল, 1 বছর, এবং তৃতীয় পুরুষ সে নির্দেশ করে, যেমন আলা, সে করলো, এটা অতীত কালে। তো আমরা আজকে এই আলা ক্রিয়ার যে 6টা 12টা রূপ, এগুলি আমরা একটু দেখবো। হুয়া, হুম, আনতা, আনতুম, আনা, নাহানু। এই ডোমেন গুলোর সাথে সাথে আমাদের ফাআলার বিভিন্ন ফর্ম হচ্ছে। যেমন হুয়ার সাথে ফাআলা, এটা হচ্ছে মূল বাল। আর হুমের সাথে হবে ফাআলু, অর্থাৎ প্লুরাল। আনতার সাথে হবে ফাআলতা, আনতুম ফাআলতুম, আনা ফাআলতু, নাহনু ফাআলনা।
তো এগুলোকে আমরা সহজে চেনার জন্য এখানে কিছু ক্লু নিয়ে আসছি। তো খেয়াল করেন যে আমাদের শব্দের শেষে জবর থাকলে আমরা বুঝবো এটা হুয়া, আর হ্যাঁ পেশ বুঝছি। ও সুকুন আলিফ থাকলে বুঝবো হুম, তা থাকলে বুঝবো কিভাবে? আংতা, তুম থাকলে বুঝবো আংতুম, তু থাকলে বুঝবো আনা, এবং না থাকলে বুঝবো নাহানু। এই চিহ্নগুলো আপনি একটু খেয়াল করে মনে রাখতে হবে। হুয়া, হুম, আংতা, আংতুম, আনা, নাহানু। ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, ফাআলতু, ফাআলনা। আমি যে এরকম করতেছি এরকম করে কণ্ঠস্থ করতে হবে। এটা আপনার ধরেন এটা একটা সূত্র, যে আরবি গ্রামারে ভার্ব কনজুগেশনের এটা একটা প্রাথমিক সূত্র। এই সূত্রগুলো আপনাকে মুখস্থ রাখতে হবে। এটা হয়তো আমরা প্রতি ক্লাসে একবার করে দেখবো ইনশাল্লাহ। তো এটা ছিল আমাদের অতীতকাল। এখন আসলে আমরা অনতীত কালে যাই। হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমাদের অনতীতকাল। অতীতকালে যেমন শেষ অক্ষরের চিহ্ন থেকে আমরা বুঝতে পারি এটা অতীতকাল, আর অনতীতকালকে বুঝতে হলে আমাদের প্রথম এবং শেষ দুই দিকে আমাকে তাকাতে হবে। প্রথমে থাকবে ইয়া, তা, আলিফ, নুন। এই যে প্রথমে বসবে ইয়া, তা, আলিফ, নুন, এবং শেষে বসবে পেশ ও না, এই দুটোই। যেমন হুয়া ইয়াফ আলু, সে করে করবে। হুম ইয়াফ আলু না, তারা করে করবে। আংতা তাফ আলু, তুমি করে করবে। আংতুম তাফ আলু না, তোমরা করে করবে। আনা আফ আলু, নাহনু নাফ আলু। এই হলো আমাদের অনতীতকাল, অর্থাৎ বর্তমান অথবা ভবিষ্যৎকালকে আমরা অনতীতকাল হিসেবে চিহ্নিত করে থাকি। আর এই গঠনের প্রায় 5,000 শব্দ আছে পুরা কোরআনে। তো এগুলো একটু খেয়াল করে আপনারা চেষ্টা করবেন মুখস্থ করার। যত দ্রুত মুখস্থ হবে তত দ্রুত আমাদের পরবর্তী ক্লাসগুলো আপনাদের বোঝা সহজ হবে। ক্লাসটা অটো কোয়ালিটি না কাজ চলবে? আচ্ছা, তারপরে আসেন আমরা অতীত এবং অনতীত পাশাপাশি নিয়ে আসলাম। হুয়া, ফাআলা ইয়াফআলু, হুম ফাআলু ইয়াফআলুনা, আনতা ফাআলতা তাফআলু, আনতুম ফাআলতুম তাফআলুনা, আনা ফাআলতু আফআলু, নাহনু ফাআলনা নাফআলু। তো এগুলি আসলে আপনাদের যদি বোঝার কিছু থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন। আর এখানে যেহেতু সূত্র, এগুলি বোঝার কিছু নাই। এই ক্লুগুলি আমি এখানে দিয়ে রাখছি যে অনতীত বোঝার জন্য আমাদের এই চিহ্নগুলি দেখতে হবে, আর অতীত বোঝার জন্য আমাদের এই চিহ্নগুলি দেখতে হবে। অর্থাৎ অনতীত, অতীতের জন্য দেখতে হবে জবর, পেশ ও সুকুন আলিফ, তা, তুম, তু, না। এটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন, তাহলে খুব সহজে পর্যবেক্ষণ করতে পারবেন। আর অনতীত অর্থাৎ ভবিষ্যৎ অথবা বর্তমানের জন্য আমরা প্রথমের দিকে তাকাবো, থাকবে হচ্ছে ইয়া, তা, আলিফ, নুন, আর শেষ দিকে থাকবে পেশ ও সুকুন, নুন, জবর। এরকম যেমন ইয়াফ আলু, ইয়াফ আলু না, তাফ আলু, তাফ আলু না, আফ আলু, নাফ আলু। আর অতীতে হবে ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, ফাআলতু, ফাআলনা। আর আজকের পাঠে এই আবাদা মূল শব্দের কয়েকটা ভেরিয়েশন আমরা এখানে পাবো। যেমন আবাদতুম, তা'বুদুনা, আ'বুদু, না'বুদু, আ'বিদুনা। এই শব্দগুলো আমরা আজকের পাঠে পাবো। এবং এই যে আবাদা ওই ফর্মেই আসছে, ওখানে ছিল খারা, আর এখানে হচ্ছে আরারি। যেমন আবাদা, আবাদু, আবাত্তা, আবাত্তুম, আবাত্তু, আবাদনা। ঠিক এটার অনতীত হবে ইয়া আবুদু, ইয়া আবুদু না, তা আবুদু, তা আবুদু না, আবুদু না আবুদু। আর এই দুটা হচ্ছে আমাদের নাউন, এই ভার্ব থেকে আসা নাউন। আবেদুন ইবাদতকারী, আবেদু না ইবাদতকারী গণ, অর্থাৎ এটার plural হচ্ছে এটা। তাহলে আমরা আজকে এই শব্দগুলি দেখতে পাবো। 1, 2, 3, 4, 5, 6টা শব্দ এখান থেকে আসছে। যাই হোক, আজকে হয়তো আপনারা এটা বুঝতে কষ্ট হবে, কিন্তু 5-6টা ক্লাস করলে ভার্ব সম্বন্ধে আপনাদের আইডিয়া হলে আশা করি এগুলি আপনারা খুব সহজেই বুঝে যাবেন। আসলে আমরা এখন আমাদের আরেকটা গ্রামার দেখে নেই, যেটা ইতিমধ্যে আমি বলছি। আচ্ছা, বিশেষজ্ঞকে নির্দিষ্ট করার জন্য অনেকগুলি নিয়ম আছে, তার মধ্যে দুটি নিয়ম আমরা এখানে শিখবো। একটা হচ্ছে আল যুক্ত করে, আরেকটা হচ্ছে একটি বিশেষের সাথে অন্য একটিকে সম্পর্কিত করে বা সম্পর্কযুক্ত করে। আল যুক্ত হলে নির্দিষ্ট হবে, এবং নির্দিষ্ট হওয়ার জন্য যেটা হবে, আমাদের শেষ সকলে যে তানবিন থাকবে এটা হয়ে যাবে হারাকা। অর্থাৎ দুই জবর দুই পেশ দুই জেরকে বলা হয় তানবিন, আর সিঙ্গেল জবরদের পেশকে বলা হয় হারাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আল যুক্ত হওয়ার ফলে আল যুগ কিতাবুন হয়ে গেছে আল কিতাবু। ঠিক তদ্রুপ কিতাবুন হামিদুন, কিতাবু হামিদিন। আর এখানে হচ্ছে আল যুক্ত হওয়ার ফলে বইটি, আর এখানে হচ্ছে একটি বই। কিতাবুন হচ্ছে একটি বই, আর আল কিতাব হচ্ছে
বইটি, অর্থাৎ আল যুক্ত এটা নির্দিষ্ট হলো। আর হামিদের কিতাব বা হামিদের বই বলতে আমরা বোঝাচ্ছি কিতাবুল হামিদুন যুক্ত হওয়ার ফলে কি হলো, কিতাবু হামিদিন। এটা আমাদের পরবর্তী কাজে লাগবে, আমরা আজকে একটু হিন্ট দিয়ে রাখলাম। আর এই যে হামিদিন কেন হলো এটা আমরা পরে শিখবো। আর হামিদুন, হামিদান, হামিদিন এটা আমরা ইতিমধ্যে দেখছি, আল্লাহু, আল্লাহ, আল্লাহি। আপনাদের সবার মনে আছে আশা করি, আল্লাহু, আল্লাহ, আল্লাহি মনে আছে না আপনাদের? ওই ফর্মে আসছে এখানে হামিদুন, হামিদান, হামিদিন। আর কেন হামিদিন হচ্ছে এটা আমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানবো। আজকে আমরা আসি আমাদের সূরার পটভূমিতে। মক্কার কাফিরগণ রাসূলুল্লাহ ইসলামকে ইসলাম প্রচারে বিরত করার জন্য বিভিন্ন প্রস্তাব দিয়েছিল। সম্পদ, নারী, রাজত্ব অনেক কিছুই তাকে অফার করা হয়েছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রস্তাবে প্রত্যাখ্যান করেন। তারপরে তাকে সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। আর এর জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমঝোতার বিপক্ষে অবস্থান নেওয়ার কঠোর মনোভাব ব্যক্ত করে এই সূরা নাযিল করেন। আমরা অনেকে এই সূরাকে যার যার ধর্ম তার তার ধর্ম এই কথার প্রমাণ হিসাবে উপস্থাপন করতে চাই। অবশ্যই এটা একটা ভুল থিওরি। আসল থিওরি হচ্ছে এই যে এই সমঝোতার বিপক্ষে আল্লাহর অবস্থান, অর্থাৎ তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। এর মানে হচ্ছে এই যে কখনোই আমরা ধর্মের ব্যাপারে কম্প্রোমাইজ বা সম্মিলিত ভাবে কিছু করতে পারবো না। ওদের ধর্মের সাথে আমাদের ধর্মকে মিলমিশ করে আমাদের আহ ইবাদত করার কোনো সুযোগ নাই। যা আমাদের এই মহাজাতক বাংলাদেশে যিনি আছেন, তিনি সব ধর্মের সবাইকে নিয়ে এক কমন ইবাদতের অবতারণা করে থাকেন, যেটা আসলে ইসলাম ধর্মের পরিপূর্ণভাবে হারাম এবং এটা কখনোই গ্রহণযোগ্য না। এবং এই ব্যাপারে আলেমদের বেশ ভালো একটা লেখা আছে, আপনারা যারা এই মহাজাতক সম্পর্কে ভুল ধারণা আছে এটা একটু দেখে নেবেন, শুনে নেবেন। আর এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর এবং মাগরিবের সুন্নত সালাত আদায় করতে গিয়ে ব্যবহার করতেন। আর সাহাবীদেরকে ঘুমাতে যাওয়ার আগে এই সূরা পাঠের নির্দেশ দিতেন যাতে সেই থেকে বেঁচে থাকা যায়। সূরাতুল কাফিরুন, সেটা আমরা এখন মূল সূরায় চলে আসলাম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল বলো। এর ব্যাখ্যা আমরা এর আগের ক্লাসে বলছিলাম, আপনাদের মনে আছে কারো যে কুল শব্দটা কোন ধরনের? এই যে একটু আগে আমরা বললাম যে অতীত, অনতীত, আদেশ, নিষেধ। কুল শব্দটা এর চারটার মধ্যে কোনটাতে পড়ে? যে কোনো এক ভাই একটু আনমিউট হয়ে বলতে পারবেন? আদেশের মধ্যে পড়ে। অবশ্যই আদেশের মধ্যে পড়ে, আলহামদুলিল্লাহ। তাহলে কুল আদেশ, এটা আমরা এর আগের ক্লাসে দেখছি। আর ইয়া ইউহা এর অর্থ হবে হে। এর একটা ফর্ম আছে, আমরা পরবর্তীতে দেখব। কুল ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা তিনটারই অর্থ হতে পারে হে অথবা উহে। আর এই তিনটার ব্যবহার হচ্ছে তিন প্রকার। এই জটিল গ্রামারে হয়তো আজকে বা এই লেভেলে যাবো না, আমরা হয়তো পরবর্তী লেভেলে যদি আপনারা কেউ আসেন তাহলে হয়তো এর ব্যবহার আপনারা বিস্তারিত শিখবেন। এখন শুধু আপনারা ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা এই তিনটারই একটা অর্থ হবে হে অথবা উহে। এটুকু আমাদের আজকে বা এই লেভেলে শেখার বিষয়। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরুন শব্দটার ঘটনাটা একটু আমরা দেখে নেব। এই কাফিরুনটা ছিল আসলে আহ কাফিরুন এই শব্দ থেকে আসছে কাফি রুনা, অর্থাৎ এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। আর এই প্লুরালের সাথে আল যুক্ত হয়ে হচ্ছে কাফিরুনা, অর্থাৎ আল কাফিরুনা। আর কাফিরুন শব্দটা আমরা পরের স্লাইডে দেখবো। এই যে কাফার, অর্থাৎ কাফার থেকে আসছে কাফিরুন। আমাদের আগের ক্লাসে বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে প্রত্যেকটা বিশেষ্য বা নাউনই কোনো না কোনো ভার্ব থেকে সৃষ্ট, অথবা এর বিপরীত বিশেষ্য আছে অনেকের, যে প্রত্যেকটা বিশেষ্য থেকে একটা করে ভার্ব হতে পারে। তো আমরা দুইটা মতবাদের যে কোনো একটা মতবাদের দিকে থাকবো। আমি এ পর্যন্ত যে উস্তাদের কাছ থেকে শিখলাম ওনারা সবাই আসলে ভাব থেকে বিশেষের উৎপত্তি এই মতবাদে বিশ্বাসী। তে আমরা আপনাদেরকে বলবো, হ্যাঁ আপনাদের যেটা খুশি নিতে পারেন, এতে আমাদের ভাষার কোনো সমস্যা নাই। তো এখানে কাফিরুন, কাফিরুনের মূল শব্দ অর্থাৎ ভার্ব ছিল কাফারা। আর এই কাফিরুনের সাথে আমাদের ওয়াও যুক্ত হয়ে হচ্ছে প্লুরাল কাফিরুন। আর এর ফর্মটা হচ্ছে এ ফর্ম, আমিল, ফাইলুন, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতু, ফাআলতু, ফাআলনা, ফাআলাত, ইয়াফআলু, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু, তাফআলু। এই ফর্মগুলোর মধ্যে আমাদের
আরো কিছু যখন আমরা কর্তা কর্ম এবং কাজে আসবো তখন এগুলো আমরা পেয়ে যাচ্ছি ফাইলুন। ইফ আল, ইফ আলু, লাতাফাল, লাতাফাল, এগুলো হচ্ছে আদেশ, এগুলো হচ্ছে নির্দেশ, নিষেধ। তো আদেশ নিষেধ এবং তারপরে হচ্ছে আমাদের বিশেষ্য, কর্তা কর্ম এবং কাজের নাম। এই 21টা ফর্ম আমরা আমাদের এই ক্লাসে শিখবো। আর 21টা ফর্মের মধ্যে এই ফর্মটা হচ্ছে কাফেরুন ফর্মের জন্য আমাদের কাজ করতেছে। অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিররা বা কাফিরগণ। আল্লাহ কাফিরদের উপর রাগান্বিত, তাই আমরা সতর্ক থাকতে হবে। কাফিরদের সমস্যা হলো অহংকার। ওনারা কিন্তু জানতো যে ইসলামই আসলে প্রকৃত ধর্ম, তারপরে শুধুমাত্র অহংকারের কারণে ওরা বা গোত্রপ্রীতির কারণে ওরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। তারপরে আসেন আমাদের দ্বিতীয় লাইন, লা আবুদু মা তা'বুদুন। লা অর্থ না, আবুদু আমি ইবাদত করি। যেমন আবুজু ছিল আমি আশ্রয় প্রার্থনা করি বা আশ্রয় চাই, ঠিক ওই একই ফর্ম হচ্ছে আবুদু, আবুজু, আবুদু, একই ফর্ম। মা, জাত। মা অর্থ হইতে পারে তিনটা, যা, কি এবং না। আমরা একটু পরে দেখবো। তা আবুদু না, তোমরা ইবাদত করো। আবুদু, তা আবুদু না। আসলে আমরা একটু দেখে নিই। এই যে আবুদু আমি ইবাদত করি বা করবো। তারপর ছিল কি তা আবুদু না, এই যে দেখো তা আবুদু না। এই আবাদা ফর্ম থেকে আমাদের এগুলির উৎপত্তি। লা আবুদু মা তা আবুদু। লা অর্থাৎ না, আবুদু আমি ইবাদত করি, মা জাত, তা আবুদু না তোমরা ইবাদত করো। অর্থ হতে পারে কি আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। যেমন ইয়াকা না আবুদু, আবেদুন, মা'বুদ। না আবুদু, না আবুদু কিন্তু ওই আবাদা থেকে আসছে। একটু আগে বলছিলাম যে মায়ের অর্থ হতে পারে তিনটা, না, নাই, কি, যার অথবা যা। তো ইংলিশেও কিন্তু এই ধরনের একই শব্দের ভিন্ন অর্থ হতে পারে। কাজে আপনাদের কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। আমরা এখানে একটা উদাহরণ নিয়ে আসছি, যেমন আই এম ডুইং হোয়াট ইউ। তাহলে এখানে তুমি যা করছো আমি তাই করছি। আর হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। দেখেন এই হোয়াট এর অর্থ এখানে হচ্ছে যা, আবার এখানে হচ্ছে কি, ঠিক তদ্রূপ এই বাকি ব্যবহারের অবস্থান অনুযায়ী মায়েরা আমরা তার অর্থ বলবো যা, যা, কি অথবা না, নাই। যেমন মা তিরকা, তোমার দিন বা জন্ম কি, এখানে হচ্ছে মার অর্থ কি। ইনসারি মা ফলাক, এখানে মার অর্থ হবে যা, তিনি যা সৃষ্টি করেছেন বা তার অনিষ্ট থেকে। লা আবুদু মা তা আবুদুন, এই আবুদুটা আসছে এখান থেকে ইফ আলার এ ফর্ম থেকে আফ আলু, আবুদু আফ আলু। আর তা আবুদুন আসছে তাফ আলুনা থেকে। লা আবুদু মা তা আবুদুন, আমি ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো, বা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। তো অবশ্যই আল্লাহর সত্তা, আল্লাহর গুণাবলী, আল্লাহর অধিকার এবং ক্ষমতার সাথে কাউকে কোনো রকম শরিক করা যাবে না। এইরকম শরিক মানি শিরিক, এবং শিরিকের গুণ আমাদের কোনোভাবেই মাপ পাওয়ার কোনো সুযোগ নেই। তারপর আসলে তৃতীয় বাক্যে, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওয়া এবং লানা, আনতুম তোমরা, একটু আগে আমরা দেখলাম দলিলগুলো। আনতুম, আবিদুনা ইবাদতকারী, মা জাত, আবুদু, আবুদু এই যে একটু আগে যে বাক্যে দেখলাম আবুদু, ঠিক ওই একই শব্দ এখানে আসছে, আমি ইবাদত করি। লা শব্দের অর্থ হবে না, আনতুম তোমরা, এবং ওয়া শব্দের অর্থ এবং। আনতুম, ওয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু, একটু আগে আমরা যে জমিগুলো দেখলাম এগুলি হচ্ছে আমাদের মুক্ত সর্বনাম। ওয়া হুম, আনতা আনতুম, আনা নাহনু। এখানে আবেদুনা শব্দটা আসছে ফাইলুন থেকে। ফাইলুনের প্লুরাল ফর্ম হচ্ছে আবেদুন। যেমন আবেদুন সিঙ্গুলার, প্লুরাল হবে আবেদুনা। আমার ওই যে আল্লাহ আল্লাহ আল্লাহি ছিল, এই ঠিক এই প্লুরালেরও আবার ফর্ম হতে পারে আবেদুনা, আবিদ দিনা। এই বিষয়গুলো আমরা পরে জানবো। আমরা শুধু আজকে একটাই দেখে আবেদুনা। তারপর সে মা শব্দটা, মা অর্থ যার, অথবা না যে কোনো অর্থ হতে পারে, অথবা কি।
আবুদু আমরা আগে দেখেছি, ছিল আমাদের। আর আবুদু আফ থেকে বলা আনা আবিদু বা আবাত্তু, ওয়া এবং লা না আনা আমি আবিদু ইবাদতকারী, মা যা আবাত্তু তোমরা ইবাদত করো, অর্থাৎ তোমরা ইবাদতকারী। বলা আনা আবিদু মা আবাত্তু, ওয়া এবং লা না আনা আমি, যে হুয়া হুম আনতা আনতুম আনা নাম, সে তোমরা তুমি তোমরা আমি আমরা, যে এই আনা অর্থ হচ্ছে আমি, ওয়া এবং লা না আনা আমি আবেদন ইবাদতকারী, মা মা আবাত্তুম তোমরা যার ইবাদত করো, যা আবেদন বাইলুন থেকে আসছে। মা অর্থ আমরা আগেও দেখছি, এখন দেখতেছি। মা অর্থ আমাদের নট অথবা হোয়াট, যে কোনো একটাই হইতে পারে। আর এই সূরাতে সবসময় মা অর্থ হচ্ছে আমাদের যা। আবাত্তুম, তো ফাআলা ফাআলু ফাআলতা ফাআলতুম, এই আবাত্তুম একই ফর্মে আসছে। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ওয়া এবং লা না আনতুম তোমরা আবিদুনা ইবাদতকারী মা যার আবুদু আমি ইবাদত করি। আবিদুনা, আবিদুন থেকে আসছে, আবিদুনা আবিদুনের সাথে গুণা যুক্ত হয়ে হলো আমাদের প্লুরাল, যেমন মুসলিমুন মুসলিমুনা। শেষ আয়াতে চলে আসলাম আমরা। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। লাকুম, লা অর্থের জন্য কুম অর্থ তোমাদের, দীনুকুম তোমাদের দিন, ওয়ালিয়া ওয়া এবং লি জন্য, ইয়া আমার, দিনই আমার দিন। লা যোগ কুম লাকুম, দিনুন যোগ কুম দিনুকুম তোমাদের দিন, ওয়ালি ইয়া ইত্তিম কুম অর্থ তোমাদের, দিন তোমাদের দিন, ওয়ালি ইয়া ওয়া এবং লি জন্য, ইয়া আমার। আনা থেকে আসছে ইয়া, আনা আমি, ইয়া আমার, ঠিক তদ্রুপ। আংতুম থেকে আসছে কুম, দিন ইয়া আমার দিন, যে দিন যোগ ইয়া, এটা হওয়ার কথা ছিল দিন ইয়া, এখানে আসছে দিনই। এখানে আমাদের একটা গ্রামার ফলো করতে হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, যে যখন দেখবেন যে দিনের শেষে নিয়ে আসছে, এবং আমরা প্রথম ক্লাসে কয়েকটা শব্দ দেখেছিলাম, হি ফি ইলা আলা লা লি, এই শব্দগুলো থাকার ফলে কোনো শব্দের শেষ করে বা বিশেষ শেষ করে জের হবে। কিন্তু এই নুনের ক্ষেত্রে যদি জের হয় এবং সামনে যদি কোনো রকম এরকম বি ফি ইলা আলা লি না থাকে, তাহলে আমরা ধরে নিব যে এই নি মানে কি, এর শেষে একটা ইয়া আছে, ইয়াটা ড্রপ হয়ে গেছে আমাদের এই গ্রামারের রুলস অনুযায়ী। এটা আমরা দ্বিতীয় লেভেলে বিস্তারিত শিখবো এবং জানবো। এখন শুধু এটা জেনে রাখেন দিনই, অর্থাৎ এটা দিনই না, এটা হবে দিনিয়া। দিনিয়া ছিল গ্রামারের কারণে এটা দিনই হয়ে গেছে, এর মধ্যে ইয়া লুকায়িত আছে, এই জন্য হবে আমার দিন। এই অর্থ আমার, দিন অর্থ দিন, হ্যাঁ। আর এখানে ছিল কি দিনুকুম তোমাদের দিন, দিনই বা দিনিয়া আমার দিন। তো এই ছিল আমাদের আজকের সূরার শব্দ। আমরা শব্দগুলো একটু দেখে নেই। ইয়া, ইয়া আইহা অথবা ইয়া আইহা, এই তিনটার যে কোনো ফর্মে অর্থ হবে হ্যাঁ অথবা উহে। কাফিরুন ছিল মূল শব্দ, এর সাথে প্লুরাল হয়ে আল যুক্ত হচ্ছে আল কাফিরুন, কাফিরুন বা অবিশ্বাসীগণ। লা না হবে না, আবুদু, আবাদার, যে আবাদার অনুচিত কালের আনা ফর্মের ভার্ব হচ্ছে আবুদু। মা অর্থ হবে যার, যে, কি, না। আনতুম তোমরা, আবিদুনা, আবিদুন থেকে আসছে আবিদুনা, অর্থাৎ আবিদুন প্লুরাল হচ্ছে আবিদুন। তারপরে আনা অর্থ আমি, আবেদন আগে পড়া হয়েছে। আবাদা হচ্ছে বার্বের
বিশেষ হচ্ছে আবিদুন আর আবাত্তুম। আবাত্তুম আসছে আবাদা থেকে, এটা হচ্ছে আংতুম ফর্মের অতীতকাল। তুম আংতার অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ যুক্ত সর্বনাম। আংতুম হচ্ছে মুক্ত সর্বনাম, তুম হচ্ছে যুক্ত সর্বনাম। আংতা সিঙ্গুলার, আংতুম প্লুরাল। তুমি, তোমরা এবং এই তোমরা যুক্ত সর্বনাম হচ্ছে তুম। তোমাদেরকে, তোমাদের। দিনই, দিন থেকে আসছে দিনই। ইয়ার অবজেক্ট, ইয়া হচ্ছে আনার অবজেক্টিভ ফর্ম, আমাকে অথবা আমার। এই ছিল আজকের সূরার শব্দগুলো। তো আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন শুনবো। আমি একটা প্রশ্ন করতাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, মোস্ট ওয়েলকাম। জি, ওই যে লেখা আছে না, ওই যে কলা, হ্যাঁ, এখানে কল। হুয়া হুম আন্তা, হ্যাঁ, এগুলি কি আমার নিচের গুলার সঙ্গে যোগ করে পড়বো? জি জি জি। তাহলে আমরা প্রথম দিকে হুয়া চলে যাই। কলা, হুয়া হ্যাঁ ইয়াকুল। হ্যাঁ 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 হ্যাঁ, হুয়া আচ্ছা, কলা হুয়া ইয়াকুব, এগুলি যুক্ত করে আপনার পড়, বা এগুলি পড়লে এর ভিতরে তো এগুলা রয়ে গেছে। হ্যাঁ, আপনার বোঝার জন্য আমি আচ্ছা, এটা এখানে নিয়ে আসছি। কলা আচ্ছা, মানে ফাআলা, ফাআলা মানে হচ্ছে হুয়া ফাআলা, ফাআলু হচ্ছে হুম ফাআলু, ফাআলু হচ্ছে আনতা ফালতা, আর ফালতু মানে আনতু ফালতু, ফালতু আনা ফালতু, ফালনা নাহনু আচ্ছা, ফালনা। তো এটাকে আচ্ছা, আপনার আচ্ছা, আচ্ছা, প্রাথমিকভাবে বোঝার জন্য আমি এগুলা সামনে বসায় রাখছি। কিন্তু এই আচ্ছা, জবর মানে হচ্ছে হুয়া, এই পেশ ও আলিফ মানে হুম, আর তা আচ্ছা, মানে আনতা, তু মানে আনতু, তু মানে আনা, আচ্ছা, এবং না মানে নাহান। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অতীত আর এটা আচ্ছা, হচ্ছে অনতীত। হুয়া ফাআলা। আচ্ছা, হ্যাঁ, আপনারা মানে প্রথম দিকে আপনারা এটা সহই করেন, হুয়া ফাআলা হুম ফাআলু, আচ্ছা, আনতা ফাআলতা আনতুম ফাআলতুম, আনা ফাআলতু নাহনু ফাআলনা। ঠিক আবার অতীতে এভাবে হবে, হুয়া ইয়াফআলু হুম ইয়াফআলুনা, আনতা তাফআলু আনতুম তাফআলুনা, আনা আফআলু নাহনু আচ্ছা, নাফআলু। এভাবে আপনারা পরে পরে এটাকে কণ্ঠস্থ করে একবারে সূত্রের মতো মুখস্থ করে ফেলেন। পরবর্তী ক্লাসে আমরা আচ্ছা, এগুলি নিয়ে আরো বিস্তারিত দেখবো, শিখবো, এবং সহজ লাগবে আমাদের জন্য। আল্লাহ পাক আপনাদেরকে বাছাই করেছেন, কাজেই আপনারা ছেড়ে যাবেন না। আর পারলে আরো কয়েকজনকে আপনারা নিয়ে আসবেন, তাহলে দেখবেন যে তারাও আপনাদেরকে ইন্সপায়ার করতেছে। তখন মনে হয় যে আমি তাকে আনলাম, যদি আমি ক্লাসে না থাকি তাহলে কিরকম দেখায়। তো ওই শয়তানকে পরাজিত করতে হলে আমরা দলবদ্ধভাবে শিকার বিষয়টাকে আমরা প্রথম পরিচিতি ক্লাসে বলছিলাম, এবং এটা অবশ্যই খুব কার্যকরী। যদি দলবদ্ধ থাকতে পারেন, শয়তান খুব সহজে আমাদেরকে বিব্রত করতে পারবে না। আর একা থাকলে শয়তান যত প্রকার কৌশল আছে এটা অ্যাপ্লাই করবে, এবং আমরা সহজে বিব্রত হয়ে যাব। তো আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি না। আপনারা এই দোয়াটা একটু শিখে নিন, কারণ এই মজলিস শেষে এই দোয়াটা পড়া আমাদের জন্য খুব বেশি সওয়াবের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ এই দোয়া পাঠ করতেন তবে কোনো দাস শেষ হওয়ার পর পর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।